জান্নাত বা বেহেশত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দার জন্য পরকালীন জীবনের চিরস্থায়ী শান্তির নির। যারা দুনিয়াতে কুরআন সুন্নাহ মোতাবেক আমল করবে, সেই আমল অনুযায়ী প্রাপ্ত জান্নাতের দরজাসমূহ তাদেরকে আহ্বান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাকে জান্নাতের দরজাসমূহের আহ্বানের হাদিসটি তুলে ধরা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বিগুণ খরচ করবে তাকে জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, ইহা কল্যাণকর। যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসল্লি তাকে নামাজের দরজা থেকে আহ্বান করা হবে। আর যে ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। আর যে ব্যক্তি রোজাদার তাকে রায়্যান দরজা থেকে ডাকা হবে। আর যে ব্যক্তি দানবীর তাকে সদকার দরজা থেকে আহ্বান করা হবে। এই সবগুলোই জান্নাতের দরজা। এই ঘোষণা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাবা মা আপনার প্রতি উৎসর্গ হোক, হে আল্লাহর নবী। প্রত্যেককেই তার জন্য নির্ধারিত দরজা থেকে আহ্বান করা হবে, কিন্তু এমন কোন ব্যক্তি আছে কি যাকে সকল দরজা থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি আশাবাদী যে তুমি তাদের অন্তর্ভুক্ত। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুধুমাত্র জান্নাতের নির্ধারিত দরজা থেকে আহ্বান নয়, বরং সকল দরজা থেকে আহ্বান করার জন্য তার পূর্ণাঙ্গ বিধান পালনে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। চিরস্থায়ী শান্তির নির জান্নাত ও তার দিদার নসিব করুন। আমিন। এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।